আমার জ্ঞান ফিরতেই উনি আমাকে বললেন, আমি আসগর, এই মাদ্রাসার শিক্ষক। কি হয়েছে তোমার? তোমার বাবার ওই অবস্থা কে করেছে? তোমার ভাই কোথায়? আমি ওনার কথা শুনে ওনাকে আমার আব্বুর কথা জিজ্ঞেস করলে হুজুর আমাকে বললেন, তোমার বাবা আর এই দুনিয়ায় নেই। কেউ কোনো কিছু একটা দিয়ে এমন ভাবে আঘাত করেছে যে মাথা ফেটে ভেতরে অনেকটা ঢুকে গেছে, আর এতেই তোমার বাবা মারা গেছেন। কিন্তু তোমার ভাই কোথায়? আমি হুজুরকে তখন রাতের সব ঘটনা খুলে বলি, আর হুজুর আমাকে বলেন, কি বলছো? তোমার ভাইয়া? তোমার ভাইয়াকে পুলিশ খুঁজছে? এরপর আমি হুজুরকে বলি, হুজুর, ভাইয়া গতকাল কোথায় গিয়েছিল বড় হুজুরের সাথে? আসার পরে এমন অবস্থা। হুজুর আমাকে বললেন, বড় হুজুর মানে আমজাদ হুজুরের কথা বলছো? আমি মাথা নেড়ে হ্যাঁ বোধক সম্মতি জানাতেই উনি বললেন, তোমার ভাইয়াকে আমজাদ হুজুর একটা রোগীর বাড়ি নিয়ে গেছিলেন গতকাল, চলো ওনার সাথে দেখা করি। এরপর হুজুর আমাকে আমজাদ হুজুরের কাছে নিয়ে গেলেন। উনি বললেন, গতকাল তোমার ভাইয়াকে নিয়ে জিনের আসর হয়েছে এমন একটা রোগী দেখতে গিয়েছিলাম। ছেলেটা ছিল তোমার বয়সী। রোগীর পরিবারের ভাষ্য মতে জিনের আসর ছিল তার ওপর, কিন্তু তেমন কিছুই ছিল না বলে আমি তোমার ভাই সেখান থেকে চলে আসি। এরপর তোমার ভাই আমাকে বলে, হুজুর আমি বাসায় যাই, আমার জরুরি কাজ আছে, এই বলে সে চলে যায়। এরপর ভোরের দিকে আমাকে ঘুম থেকে জাগিয়ে মাদ্রাসার একজন ছাত্র বলে, করিমদের বাসায় ঝামেলা হচ্ছে। এই কথা শুনে আমি আসগর হুজুরকে তোমাদের বাসায় পাঠাই। উনি সেখানে গিয়ে দেখেন তুমি বাইরে পড়ে আছো। কি হয়েছে? আমি তখন আমজাদ হুজুরকে সব ঘটনা খুলে বলি। এও বলি যে ভাইয়া বাসায় আসার পর থেকেই খুব বাজে আচরণ করছিলেন আব্বুর সাথে। তার মুখ দিয়ে লালা ঝরছিল আর চোখ কেমন যেন হয়ে গিয়েছিল। আমজাদ হুজুর এই কথা শুনে বললেন, জিনের আসর হয়েছিল মনে হয় তোমার ভাইয়ার ওপর। আমি তোকে চিনি, ওর তো এমন করার কথা না। কি হয়েছে বুঝতে পারছি না। এরপর আমজাদ হুজুর আসগর হুজুরকে বললেন আমাকে ওনার ঘরে নিয়ে যেতে। আসগর হুজুর আমাকে ওনার ঘরে নিয়ে আসলে আমি ওনাকে বলি যে ভাইয়া আমাকে বলেছেন যে সে আসবে, আর আরো কি সব। এর মানে কি? আসগর হুজুরের মুখে তখন এক কালো ছায়া পড়ে যায়, আর উনি বলেন, খোদ শয়তানের বাদশা, তোমার ভাই খুব বেশি খারাপ কিছুর হাতে বন্দী। তোমার ভাইকে খুঁজে পেতে হবে, আর আর আমাদের তৈরি থাকতে হবে। খারাপ কিছু মানে? তুমি ছোট, এখন এত কিছু বুঝবে না। আমাকে তৈরি করুন হুজুর, আমি কবিরাজি শিখব, আল্লাহর কালামের শক্তি অর্জন করব। আমাকে শিখান, ভাইয়াকে খুঁজে বের করে ওকে আমি ভালো করে তুলব। এই রাস্তা থেকে পালাবার বা পেছন ফেরার কোনো উপায় নেই বাবা। তোমার ভাই আমাদের আমজাদ হুজুরের ছাত্র ছিলেন, ভালো ছেলে ছিলেন উনি। তুমিও ওর পথে হাঁটবা? তুমি কি রাজি আছো নিজের জীবন বদলে ফেলতে? তুমি ভালো ছাত্র, সামনে আল্লাহর ইচ্ছা থাকলে ভালো ভবিষ্যৎ তোমার। তুমি কি সেই সুন্দর ভবিষ্যৎ ত্যাগ করবা? আল্লাহ আমাকে এই মোড়ে এনেছেন হুজুর, আপনি আমাকে শেখান। আমি আমার বাবাকে হারালাম আজ, আমার ভাইকে আমার খুঁজে পেতে হবে। সে আমার একমাত্র পরিবার এখন। এরপর হুজুর আমাকে কবিরাজি আর আল্লাহর রাস্তায় শয়তানের বিরুদ্ধে একজন যোদ্ধা হিসেবে তৈরি করতে রাজি হন। বছরে বছর চলে আমার শিক্ষা। এভাবে 12টা বছর কেটে যায়। আমি শিখেছিলাম